লিসেনিং মডিউলে পার্ট ওয়ানে 5টা চ্যাপ্টার বেশি হচ্ছে না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস বলে যে ভাই আমার তো লিসেনিং এ ভালো করতে পারছি না, পার্ট ওয়ানে আমার 5টা চ্যাপ্টার বেশি হচ্ছে না। তারপরে বলে যে ভাই আমি তো হারিয়ে যাই। হ্যাঁ, এই যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আমি কথা বলবো এবং এটা সলভ করবো। কিভাবে সলভ করবো, কিভাবে আমাদের নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে, আমি এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমি একটা কোশ্চেন নিয়েছি, এটা হচ্ছে ক্যামব্রিজ 20 টেস্ট 1 এবং পার্ট 1। ঠিক আছে, তো এটা টপিকটার নেম কি, মানে এই প্রথমে একটা নাম থাকে, এটা কি সম্পর্কে, তো আমরা এটা অবশ্যই পড়ে নিব। এটার নাম হচ্ছে কি, রেস্টুরেন্ট রিকমেন্ডেশন, মানে হচ্ছে রেস্টুরেন্টকে আমরা কি মানে কেন সাজেস্ট করতেছি, রিকমেন্ডেশন মানে সুপারিশ করা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে হচ্ছে যে ফিল ইন দ্য নোটস, তো রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এটা দিয়ে কি বোঝায়? ঠিক আছে, এটা দিয়ে বোঝায় হচ্ছে এরকম একটা, একটা ওয়ার্ড নিতে পারবো, একটা নাম্বার নিতে পারবো, একটা ওয়ার্ডের বেশি না, আবার একটা সংখ্যারও বেশি না, এরকম। ঠিক আছে, তো আমরা এটা লিখি, যেমন হচ্ছে এখানে যদি আমি লিখি যে মানে ওয়ার্ড একটা যে পার্কিং, এখন আমি যদি লিখি যে এরকম যে ফোর পার্কিং, ফোর পার্কিং, তো এটা এখানে দুইটা ওয়ার্ড হয়ে গেছে, তো আমরা জাস্ট লিখতে পারবো যে ফোর পার্কিং এভাবে। তো এর চেয়ে বেশি আমরা কিছু লিখতে পারবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো একটা সংখ্যা এবং একটা ওয়ার্ড, এর চেয়ে বেশি আমরা লিখবো না, এটা আমরা মাথায় রেখে সবটা করব। তো এটা অবশ্যই প্রথমে পড়ে নেবেন, না হয় হচ্ছে আপনি আনসার কি হবে, টু ওয়ার্ড হবে নাকি নো মোর থ্রি ওয়ার্ডস হবে, এটা নিয়ে প্রেডিকশনটাতে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা অবশ্যই পড়ে নেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কোশ্চেন, এটা হচ্ছে কি নেম অফ রেস্টুরেন্ট, লোকেশন, রিজন, আদার কমেন্টস। তো নেম অফ রেস্টুরেন্টস মানে এই সিরিয়াল হচ্ছে নেম অফ রেস্টুরেন্টস আছে, এখানে মানে লোকেশন গুলো আছে, এখানে রিজন কেন হচ্ছে আপনি যেতে পারেন, আর আদার কমেন্টস, অনেকে বলবে যেটা কম দামি, অনেকে বলবে এটা কোয়াইট এক্সপেন্সিভ, যেটা দামি বেশি। এখানে এরকম মানে মতামত আর কি, মন্তব্য থাকতে পারে, মানে মন্তব্য, বিভিন্ন মন্তব্য এখানে আছে। তো এখন আমরা পড়বো কিভাবে, অনেকে পড়ে যে এই সিরিয়াল পড়ে, এই সিরিয়াল পড়ে, এভাবে না, আমরা পড়বো হচ্ছে সিরিয়াল কিভাবে, অ্যাকর্ডিং দ্য নাম্বার, মানে 1 2 3, এভাবে আমরা এইভাবে পড়তে পড়তে যাবো, এইভাবে পড়তে পড়তে যাবো। ঠিক আছে, তো প্রথম রেস্টুরেন্টের নাম কি, দ্য জাংশন। ঠিক আছে, আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এইভাবে আগে পড়ে ফেলবো? নো, যখন আমাদের অডিও প্লে হবে তখন মানে আমাদেরকে এভাবে বলবে যে ইউ হ্যাভ লুক এট কোশ্চেন 1 to 4। হ্যাঁ, তো আমরা এটা অন করি, দেখেন। Part 1. You will hear a woman asking a friend for restaurant recommendations. First, you have some time to look at questions 1 to 4. আচ্ছা, দেখেন আমাদেরকে বলছে ইউ হ্যাভ সাম টাইম লুক এট কোশ্চেন 1 to 4, তো এটা বলছে এখন আমরা কোশ্চেন দেখা এবং আন্ডারলাইন, হ্যাঁ, প্রেডিকশন হাইলাইট করা শুরু করব। ঠিক আছে, তো এখানে বলতে বলছে যে দ্য জাংশন, দ্য জাংশন, তো দ্য জাংশনের লোকেশন হচ্ছে যে গ্রেশন স্ট্রিট নিয়ার দ্য স্টেশন। তো নেয়ার মানে হচ্ছে ক্লোজ টু, মানে কাছাকাছি, যেটা হচ্ছে 2 3 মিনিট লাগে এরকম। তো নেয়ার আর ক্লোজ টু হচ্ছে বাই বাই, আবার হচ্ছে নেক্সট টু, এবং হচ্ছে বি সাইড হচ্ছে বাই বাই। এটা আমি একটু এখানে একটু লিখে রাখি, এটা কাজে লাগবে আমাদের। তো নেয়ার যে কথা, এটা হচ্ছে ক্লোজ টু, একই কথা, আবার বিসাইড যে কথা, আবার হচ্ছে নেক্সট টু, একই কথা। এগুলো প্যারাফ্রেজ করতে পারে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে রিজন কি, গুড ফর পিপল হু আর স্পেশালি কিন অন। তো এখানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ কিন অন, কিন অন দ্যাটস মিন হচ্ছে ইন্টারেস্টেড, আগ্রহী। তো মানে এই গুড ফর পিপল মানে ওই মানুষের জন্য ভালো যারা স্পেশালি মানে কিছুর, মানে একটা খেতে একটা পছন্দ করে, মানে কোনো একটা স্পেসিফিক খাবারের জন্য যারা এটা পছন্দ করে, হতে পারে কাচ্চি। তো আমরা বলি যে তুমি যদি কাচ্চি পছন্দ করো তুমি কাচ্চি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো তার মানে তুমি যদি এই খাবারটা পছন্দ করো তুমি জাংশনে, দা জাংশন রেস্টুরেন্টে যেতে পারো, এরকম। ঠিক আছে, তো তারপর হচ্ছে আদার কমেন্টস, এখানে একজন কমেন্ট করছে যে কোয়াইট এক্সপেন্সিভ, মানে অনেক দামি, বেশ দামি। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে দা, ঠিক আছে, একটা আর্টিকেল আছে, বলছে ইজ এ গুড প্লেস ফর রিডিং। তো আমরা একটা প্রেডিকশন করি, এটা একটা ফুডের নাম হবে, এনি ফুড নেম, লাইক মিট, ফিশ, হ্যাঁ, এরকম কিছু, বিফ, এরকম। আর এটা হচ্ছে এখানে বলছে যে একটা আর্টিকেল আছে, একটা ইজ আছে। তো আমরা একটা কথা বলি মানে ইউজ অফ নাউন নিয়ে, ইউজ অফ নাউন। তো ইউজ অফ নাউনে আমরা যদি একটু কথা বলি, এটা কি, যেমন আর্টিকেল, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশনের পরে হচ্ছে কি বসে, নাউন বসে। আচ্ছা, এই কথাটা আমরা অবশ্যই মনে রাখবো। ঠিক আছে, আর্টিকেল এবং প্রেপোজিশনের পরে নাউন বসে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কি বসবে, তো এখানে একটা আর্টিকেল আছে দা, তো দা এর পরে কি কি বসে, তো দা এর পরে বসে হচ্ছে স্পেসিফিক নাউন, মানে হচ্ছে যদি বলি দা পেন, কলমটা, আমি যদি বলি পেন মানে কলম, আর যদি বলি আহ মানে দা পেন, তখন বলবো যে মানে স্পেসিফিক মানে কলমটা। তো স্পেসিফিক করতে বসে অথবা প্লুরাল, প্লুরাল হতে বসে। ঠিক আছে, এই দুইটা। তো এখন এটা প্লুরাল হবে নাকি স্পেসিফিক হবে, এখানে বলছে যে দা ড্যাশ ইজ এ, তো তার মানে হচ্ছে
ইজ আছে, তো আমরা জানি যে হি এর পরে ইজ বসে, শি এর পরে ইজ বসে, নট দে ইজ বসে। তো দ্যাটস মিন হচ্ছে এটা আনসার হবে সিঙ্গুলার, কারণ হচ্ছে এখানে ইজ আছে। কারণ বার যদি সিঙ্গুলার হয় সাবজেক্টও সিঙ্গুলার হবে, ঠিক আছে, সাবজেক্টে যেটাই থাক, নাউন প্রোনাউন যেটাই থাকে এটা প্লুরাল হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা প্লুরাল নাউন হবে, এটা একটা নাউন, এটা একটা নাউন হবে, এটা হচ্ছে যেটা কোনো একটা খাবারের নাম আর কি। তো নেক্সট হচ্ছে পোলোমা, ঠিক আছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম পোলোমা। তো এটা অবস্থিত কোথায়, লোকেট হচ্ছে ইন বো স্ট্রিট, হ্যাঁ, নেক্সট টু দ্য সিনেমা। তো নেক্সট টু মানে হচ্ছে বিসাইড, একদম লেগে লেগে, মানে সাইড বাই সাইড, একদম লেগে লেগে যেটা আছে। তো আচ্ছা, এখন হচ্ছে ভাই আমরা হারাই যাই, তো যখন গ্রিস্টোন স্ট্রিট বলবে তখন আপনারা মনে করবেন যে আমরা শরীরটা নাড়াচাড়া দিয়ে বসবো, যে হ্যাঁ চলে আসছে 1 নম্বর আনসার। যখন কোয়াইট এক্সপেন্সিভ বলবে তখন শরীর নাড়াচাড়া দিয়ে বসবো যে 2 নম্বর আনসার তো বলে দিবে এখন। আবার এখানে যখন ইন বো স্ট্রিট বলবে আর নেক্সট টু দ্য সিনেমা এটা বলবে, আপনি মানে একদম ফুল কনসেন্ট্রেশন দিবেন এবং মনে করবেন যে 3 নম্বর আনসার চলে আসছে, তো তখন আপনি আর হারাবেন না। এগুলো হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, মানে এটা আমরা দূরে থাকবো যাতে এটা আসলে আমরা ওইটা মানে লিখে ফেলতে পারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে ফুড, এটা বলছে কি গুড ফর শেয়ারিং, মানে ভাগাভাগি করে খাওয়ার জন্য ভালো, মানে আমরা বন্ধু বান্ধব ভাগাভাগি করে খাই না, এটা এই ফুডটা ভালো। এটা হতে পারে ইটালিয়ান ফুড, ইন্ডিয়ান ফুড, চাইনিজ ফুড, এটা এনি ফুড হতে পারে। এটা আমরা এখানে একটা নাম বলবো, এটা আমরা লিখে ফেলবো, ঠিক আছে। তো আবার এখানে একটা আমাদের কিওয়ার্ড নেই, যে স্টাফ আর ভেরি ফ্রেন্ডলি, স্টাফ আর ভেরি ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি মানে কি, বন্ধু সুলভ। তো মানে হয়তো লিসেনিং এ বলতে পারে যে, মানে নোট স্ক্রিপ্টে থাকবে এরকম যে ওয়েটার আর ভেরি ফ্রেন্ডলি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, নিড টু পে, নিড টু পে 50 পাউন্ড ডিপোজিট, মানে তোমার ডিপোজিট দ্যাটস মিন জমা দিতে হবে, ঠিক আছে। তো হচ্ছে মানে তোমাকে 50 পাউন্ড জমা দিতে হবে আগে, ঠিক আছে। বলছে যে এ লিমিটেড সেকশন অফ ড্যাশ ফুড, মানে কোনো কিছু একটা ফুডের লিমিটেড সেকশন, মানে সীমাবদ্ধতা আছে হয়তো, অত বেশি অ্যাভেলেবল না, ঠিক আছে এটা। আচ্ছা, তো আমরা অলরেডি 4-এ চলে আসছি। তো আমরা বলছে ইউ হ্যাভ সাম টাইম, লুক এট কোয়েশ্চেন 1 to 4। তো আমরা 4 পর্যন্ত করবো, দেন আবার টাইম দিবে, আমরা আবার দেখবো, ঠিক আছে। আচ্ছা, যদিও আমরা রিয়েল এক্সামে মানে যে টাইম দিছে 4 পর্যন্ত, আমরা 4 পর্যন্ত দেখবো না, তাহলে আমরা মিস করবো। আমরা যখন বলবো যে ইউ হ্যাভ লুক এট কোয়েশ্চেন 1 to 4, আপনি ট্রাই করবেন 5, 6, 7 এটা পড়ে ফেলার জন্য, অথবা 10 পর্যন্ত পড়ে ফেলার জন্য, তবে বুঝে, যে আমি একদম আল্লাহর রাস্তায় একটু দেখে গেলাম এরকম না, মানে হচ্ছে একদম প্রপারলি বুঝতে হবে, ঠিক আছে। তো আমি একটু দেখে নিই, বাট যখন আবার বলবে যে ইউ হ্যাভ সাম টাইম লুক এট কোয়েশ্চেন 5 to 10, তখন আমি আবার একটু রিভাইজ করবো। তো এখানে বলছে যে যেহেতু এটা লিস্টটা কিসের, নেম অফ রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের নাম বলবে এখানে। যেমন এখানে রেস্টুরেন্টের নাম দ্য জাংশন, পোলোমা, তো এখানে একটা রেস্টুরেন্টের নাম বলবে। তো যখন আমরা প্রপার নাউন বলি, যেমন তন্ময়, শফিক, হ্যাঁ, যে কোনো একটা নাম বললো, এই নামের ভিতরে মানে যেহেতু আমরা এক একটা নাম এক একজনে এক একভাবে লিখে, যেমন আমি লিখি TANMOY, তো এটা অনেকে বলে যেটা তান্ময়। তো অনেকে আবার তন্ময় লিখে TONMOY। তো এটা এই জন্য ওরা এরকম যখন একটা পোস্ট অফিস অথবা একটা স্পেসিফিক ফোন নাম্বার অথবা অ্যাড্রেস অথবা একটা নাম, প্রপার নাউন, তখন তার স্পেলিং বলবে। তো দ্যাটস মিন এখানে একটা স্পেলিং বলবে। তো আমরা একটা প্রেডিকশন করে নিলাম যে আমরা অলরেডি জানি যে কি অ্যান্সার হবে, ঠিক আছে। তো এখন আসেন যে অ্যাট, এখানে বলছে অ্যাট দ্য টপ অফ এ। তো এখানে একটা আর্টিকেল আছে এ, আবার হচ্ছে এখানে একটা অ্যাট প্রেপোজিশন আছে। তো আমরা জানি এটা আনসার নাউন হবে। মোস্ট অফ দ্য মানে লিসেনিং আনসার মোস্ট অফ দ্য টাইম হচ্ছে নাউনই হয় 95% সময়। অনেক সময় অন্য কিছু অ্যাডজেক্টিভও হতে পারে। তো এখানে অ্যাড বলছে, তো আমরা একটু ইউজ অফ অ্যাড দিয়ে দেখি। ইউজ অফ অ্যাড জিনিসটা কি? তো ইউজ অফ অ্যাড, তো অ্যাড জিনিসটা কি? অ্যাড হচ্ছে মানে টাইমের ক্ষেত্রে একটা বসে, আবার মানে পয়েন্ট অফ টাইম একটাতে বসে, আবার হচ্ছে প্রেপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে বসে। তো পয়েন্ট অফ টাইমে কেমন, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এই যে স্পেসিফিক টাইম, পয়েন্ট অফ টাইম। তো এই পয়েন্ট অফ টাইমে আমরা অ্যাড ব্যবহার করি, যেমন আমি তোমার বাসায় মানে 10টায় আসবো, তাহলে আই উইল কাম, হ্যাঁ, মানে অ্যাট ইউর হাউস অ্যাট 10 PM or 10 AM, এরকম, মানে তোমার বাসায় আমি 10টায় আসবো, ঠিক আছে। তো এটা হচ্ছে পয়েন্ট অফ টাইমের ইউজ। আর যখন আমরা বলবো যে এরকম যে প্লেস অফ মানে প্রেপোজিশন অফ প্লেস, মানে প্লেস অফ প্রেপোজিশনের জন্য ইউজ করবো, যেমন আমি বলবো যে আই এম অ্যাট অফিস, আমি অফিসে আছি, ঠিক আছে। তো এই যে মানে এখানে প্রেপোজিশন অফ প্লেস এর মানে ইউজ অ্যাট, ঠিক আছে। তো এই অ্যাট দিয়ে বোঝায় একটা মানে ছোট জায়গাতে অবস্থান করা। তো এখানে যেহেতু অ্যাট আছে, তার মানে বোঝাবে একটা ছোট জায়গা, যেখানে হতে পারে যে টপে কি, তো রেস্টুরেন্টের টপে হতে পারে, অথবা মার্কেটের টপে হতে পারে, অথবা হোটেলের টপে হতে পারে। আমরা অলরেডি একটা প্রেডিকশন করলাম কোনো কিছু একটা জায়গার একদম মানে টপে, উপরে, ঠিক আছে, বলবে। তো আচ্ছা ঠিক আছে, তো পরে হচ্ছে এখানে বলছে এই ফেমাস শেফ, একদম বিখ্যাত একজন রাঁধুনি, ঠিক আছে। তো আমরা জানি যে এখানে আবার গ্যাপ ফিলিং এর আগে হচ্ছে এখানে কি আছে, দা, অল দা। তো যখন দা থাকে দুইটা রিজনে প্লুরাল অথবা স্পেসিফিক, মানে নির্দিষ্ট করে বোঝায়। তো এখানে যেহেতু আর আছে, তো যেহেতু মানে অক্সিলারি আর, তো দ্যাটস মিন হচ্ছে সাবজেক্টও প্লুরাল হবে। আবার এখানে অলও আছে, অল দা। তো এটা নাউনটা হবে কি প্লুরাল নাউন, মানে এস বাই এ যুক্ত থাকবে, ঠিক আছে। এখানে দেখেন অনলি ইউজেস, অনলি ইউজেস মানে একমাত্র ব্যবহার করে ইনগ্রিডিয়েন্টস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনগ্রিডিয়েন্টস? ইনগ্রিডিয়েন্টস মিনস প্রোডাক্টস, এলিমেন্টস, মানে হচ্ছে মানে
উপাদান, পণ্য এরকম কিছু একটা বোঝায়। মানে ওরা খাবারের ভিতরে একদম মানে যেমন আমরা বলি অর্গানিক জিনিসপত্র ইউজ করে, এরকম কিছু একটা ইউজ করে, এই জন্য এটা ভালো, এই জন্য এটা কমেন্ট করছে। তারপর হচ্ছে সেট লাঞ্চ কস্ট, মানে হচ্ছে লাঞ্চের যে মূল্যটা এটা কত, তো এটা লাঞ্চেরটাই নিবেন। অনেক সময় দেখা গেছে স্ন্যাক্সেরটা বলে মানে নাস্তার, অথবা অনেক সময় বলে ইভিনিং আফটারনুন, ওইগুলো আমরা নিব না। যখন সেট লাঞ্চ বলে আমরা ওইটা নিব, এই জন্য আমি লাঞ্চকে একটু হাইলাইট করলাম। আর এটা হচ্ছে অনলি একমাত্র ইউজ করে, এটাতে অনলি ইউজেসকে একটু হাইলাইট করলাম। তো এই কিওয়ার্ড গুলো নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এটাতে একটু ফোকাস করবেন। তারপর হচ্ছে পোর্শন, পোর্শন দ্যাটস মিন হচ্ছে লেজার, মানে হচ্ছে একটু রেস্ট আর কি। তো প্রবাবলি মানে হচ্ছে সম্ভাবনা। তো মানে অফ ড্যাশ সাইজ, এটা অ্যাভারেজ, টাইনি হতে পারে, স্মল, অথবা হচ্ছে মানে একটু লেন্দি এরকম হতে পারে না। তো এটা হচ্ছে যেহেতু একটা সাইজের কথা বলবে, তো মানে ওভারঅল হচ্ছে আমরা এখন মানে একটা প্রেডিকশন করে ফেলছি যে আনসার কি হবে আমরা অলরেডি জানি। এবং হচ্ছে আমরা এমন কিওয়ার্ড নিচ্ছি যাতে কখন কোনটা বলবে সেটাও জানি, ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন দিতে হবে, এবং মানে হচ্ছে শুনে লিখে ফেলতে হবে। তো মনোযোগ অন্যদিকে দেওয়া যাবে না, অবশ্যই লিসেনিং এ কি বলছে এটাতে মনোযোগ দিতে হবে। অন্যদিকে কে কি করলো এরকম আমরা মনোযোগ দিব না, তাইলে হচ্ছে আমরা হারাই যাব। ওকে, আমরা স্টার্ট করি। Listen carefully and answer questions 1 to 4. I've been meaning to ask you for some advice about restaurants. I need to book somewhere to celebrate my sister's 30th birthday, and I liked the sound of that place you went to for your mum's 50th. The Junction. Yeah, I'd definitely recommend that for a special occasion. We had a great time there. Everyone really enjoyed it. Where is it again? I can't remember. It's on Grayson Street, only about a 2-minute walk from the station. Oh, that's good. I'd prefer not to have to drive anywhere. আচ্ছা, আমি বলছিলাম যে গ্রেসন স্ট্রিট বললে আমরা ভাববো যে আমাদের কাছাকাছি চলে আসছে 1 নম্বর আনসারের। তো এখানে বলছে যে আমি অলরেডি বলছিলাম যে নেয়ার মানে কাছাকাছি 2-4 মিনিট লাগে। এখানে দেখছেন বলছে যে মানে 2 মিনিট ওয়ার্কস, হ্যাঁ মানে 2 মিনিট ওয়ার্কস ফ্রম দ্য স্টেশন, মানে 2 মিনিট স্টেশন থেকে হাঁটলে হচ্ছে গ্রেসন স্ট্রিট, ঠিক আছে। ওইখানে হচ্ছে এখানে হচ্ছে যে রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে দ্য জাংশন। ওকে, তো এখন আমরা মানে অলরেডি নেয়ার মানে বুঝছি যে 2-4 মিনিট লাগে। নেয়ারের খালতো ভাই হচ্ছে ক্লোজ টু, এখানে তো ক্লোজ টু বলতে পারতো, ঠিক আছে। তো এখন আমরা আনসারের কাছাকাছি চলে আসছি। আমরা আনসার হবে যে এটার প্রতি আগ্রহী খেতে। এই জন্য তুমি যদি এই খাবারটা খাইতে পছন্দ করো, তখন তুমি এই রেস্টুরেন্টে যেতে পারো, দ্য জাংশন। তো আমরা অন করি, দেখেন, অবশ্যই মনোযোগ দিবেন। But I don't want to have to walk too far either. Yes, the location's perfect, but that's not necessarily why I'd recommend it. The food's amazing. If you like fish, it's probably the best restaurant in town for that. It's always really fresh, and there are lots of interesting dishes to choose from. তো এখানে বলছে যে ইফ ইউ লাইক ফিশ, তুমি যদি ফিশ পছন্দ করো, এবং বলছে ফুড অ্যামেজিং বলছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে কিছু একটা খেতে পছন্দ করা মানে আগ্রহী, তো ফিশ পছন্দ করা, দ্যাটস মিন হচ্ছে গুড ফর পিপল হু আর স্পেশালি কিন অন, মানে যারা হলো খেতে আগ্রহী মাছ, এটা হচ্ছে দ্য জাংশনের তাদের জন্য ভালো, ঠিক আছে। তো আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে কোয়াইট এক্সপেন্সিভ যখন বলবে তখন আমরা ভাববো যে আমাদের সেকেন্ড আনসার বলে দিবে। তো মনোযোগ দেই। But all the food is good there. Is it really expensive? It's certainly not cheap, but for a special occasion, I think it's fine. It's got a great atmosphere, and before dinner, you can go up on the roof and have a drink. It's really nice up there, but you need to book. It's very popular as the views. সো এখানে বলছে যে বিফোর দ্য ডিনার, মানে ডিনারের পরে, মানে ডিনারের আগে তুমি রুফে যেতে পারো, হ্যাভ এ ড্রিঙ্ক, তুমি একটা ড্রিঙ্কের জন্য। তো রুফ মানে হচ্ছে ছাদ, ছাদে যেতে পারো। তো আমি এটাকে আরেকটু রিপিট করছি যাতে আপনারা বুঝতে পারেন। Dinner, you can go up on the roof and have a drink. দেখছেন, মানে বিফোর দ্য ডিনার ইউ ক্যান গো এ রুফ হ্যাভ এ ড্রিঙ্ক, ঠিক আছে। তো রুফ হচ্ছে আনসার। তো এখন পোলোমা যতক্ষণ বলবে যে ইন বোস স্ট্রিট, মানে এখানে বললে আমরা এটা লিখবো, এবং হচ্ছে এটা একটা যে কোনো একটা ফুডের নাম বলবে যেটা বাক করে খেতে সুবিধা, যেমন ইটালিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, বাংলাদেশি, ওভারঅল যেটা বলতে পারে আর কি। It's really nice up there, but you need to book. It's very popular as the views are spectacular. Sounds good. So that's definitely a possibility then. Is there anywhere else you can think of? If you want somewhere a bit less formal, then you could try Paloma. Where's that? I haven't heard of it. No, it's quite new.
It's only been open a few months, but it's got a great reputation already. It's in a really beautiful old building on Bow Street. Oh, I think I know where you mean. Right beside the cinema. এই যে বিসাইড দ্য সিনেমা বলছে, কিন্তু দেখেন এখানে বলছে যে নেক্সট টু দ্য সিনেমা। দেখছেন, আমি বলছিলাম যে বিসাইড দ্য সিনেমা, দ্যাটস মিন হচ্ছে নেক্সট টু দ্য সিনেমা, মানে নেক্সট টু আর বিসাইড হচ্ছে কি খালতো ভাই, আমি লিখে রাখছিলাম, দেখছেন? তো এই যে প্যারাফ্রেজ গুলো ওরা করে, ঠিক আছে, মানে দেখায় একটা বলে আরেকটা। তো বোস্টেড যেহেতু বলছে, এখন এখানে একটা ফুডের নাম বলবে, যে কোনো একটা ফুডের নাম, এটা হচ্ছে বাক্যরে খেতে সুবিধা, ঠিক আছে? Yes, that's it. I've only been there a couple of times, but I was really impressed. The chef used to work at Don Felipe's, apparently. I was really sorry when that closed down. So is all the food they serve Spanish then? Yeah, you can get lots of small dishes to share, স্প্যানিশ which always works really well if you're in a group. Worth thinking about. Yeah. আচ্ছা, এখানে এখানে বলছে যে স্প্যানিশ ফুড, ঠিক আছে? তো মানে এটাকে আমি আরেকটু রিপিট করছি যাতে আপনারা বুঝতে পারেন, হ্যাঁ? The chef used to work at Don Felipe's, apparently. I was really sorry when that closed down. So is all the food they serve Spanish then? Yeah, you can বলছে যে ফুডটা হচ্ছে স্প্যানিশ, ঠিক আছে? তো আমরা মানে আনসারও দিলাম কি স্প্যানিশ ফুড, এবং এটা হচ্ছে গুড ফর শেয়ারিং। তো এখন হচ্ছে স্টাফ আর ভেরি ফ্রেন্ডলি। তো এখানে যখন এটা বলবে, অথবা এটা বলতে পারে যে স্টাফকে বলতে পারে ওয়েটার আর ভেরি ফ্রেন্ডলি, এবং হচ্ছে 50 পাউন্ড হচ্ছে ডিপোজিট করতে হবে, তখন আমরা কি লিমিটেড সেকশন আছে এটা আমরা লিখে নিব, ঠিক আছে? এটা আনসার করে নেব। get lots of small dishes to share, which always works really well if you're in a group. Worth thinking about. Yeah, there's a lively atmosphere, and the waiters are really friendly. The only thing is that you need to pay a £50 deposit to book a table. আচ্ছা, তো বলছে ওয়েটার ভেরি ফ্রেন্ডলি এবং নিড টু পে 50 পাউন্ড ডিপোজিট করতে বলছে। এখন যেটা লিমিটেড সেকশন, এটাই আমরা আনসার লিখবো, ঠিক আছে? A lot of restaurants are doing that these days. I should have a look at the menu to check there's a good choice of vegetarian dishes. A couple of my friends have stopped eating meat. Not sure. I'd say the selection of those would be quite limited. আচ্ছা দেখেন, মানে বলছে যে চেক করতে ভেজিটেরিয়ান ফুড, এটা আনসার হচ্ছে ভেজিটেরিয়ান, হ্যাঁ? তো এটা কেন বলছে? মাই সাম অফ ফ্রেন্ড স্টপ ইটিং মিট, মানে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, এজন্য তারা ভেজিটেরিয়ান, মানে তারা নিরামিষ খায়। তো মানে সে বলতেছে যে মানে সে শিওর না, বাট সে ইমাজিন করতেছে এটা কোয়াইট লিমিটেড, মানে বেশ সীমাবদ্ধ। তার মানে ভেজিটেরিয়ান ফুডই কি কোয়াইট লিমিটেড। তো এখন আমাদের 4 পর্যন্ত শেষ হচ্ছে, মানে শেষ হয়েছে, এখন হচ্ছে আমরা 5 থেকে শুরু করব। তো এখন আমাদেরকে টাইম দিব হচ্ছে মানে ইউ হ্যাভ সাম টাইম লুক এট কোশ্চেন 5 to 10। তো আমরা এটা অলরেডি জানি যেটা কি। আচ্ছা, আমরা এটা একটু অন করি। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. আচ্ছা, তো আমাদের 5 থেকে 10 পর্যন্ত টাইম দিয়ে রাখছে। তো আমরা জানি এটা একটা রেস্টুরেন্টের নাম বলবে, এটা হচ্ছে কোনো একটা জায়গার টপের কথা বলবে, একটা জায়গা হতে পারে, একটা অফিস হতে পারে, রেস্টুরেন্ট, এটা মানে যে কোনো কিছু একটা হতে পারে। এটা হচ্ছে মানে বলছে এটা প্লুরাল একটা নাউন হবে। এটা হচ্ছে মানে একদম যেটা হচ্ছে অর্গানিক একটা ইনগ্রিডিয়েন্টস বা যে কোনো একটা মানে যেই একটা প্রোডাক্টস ব্যবহার করে, এই প্রোডাক্টস এর নামটা লিখবো। এটা হচ্ছে কত টাকা, লাঞ্চের দাম, আর এটা হচ্ছে সাইজটা কি, মানে পোর্শনটা কি টাইনি নাকি অ্যাভারেজ নাকি লেন্থি, এটা লিখবো। আচ্ছা, ওকে, আমরা ট্রাই করি। And answer questions 5 to 10. I've just thought of another idea. Have you been to the Audley? No, don't think I've heard of it. How's it spelt? Audley. You must have heard of it. There's been a lot about it in the press. I আচ্ছা, এখানে বলছে যে মানে এটা অনেকে বুঝেন নাই, এটা হচ্ছে ওডলি। তো মানে এটা বলছে যে এইভাবে, মানে হচ্ছে এইভাবে, হ্যাভ ইউ বিন ওডলি, মানে তুমি কি ওডলি গিয়েছো? যেমন আমি যদি বলি যে আহ, মানে এরকম যদি আমি বলি
যে আমি কক্সবাজার গিয়েছি, আমি এটাকে এভাবে বলতে পারি যে, তো আমি এভাবে বলতে পারি হ্যাভ বিন কক্সবাজার, আই হ্যাভ বিন কক্সবাজার, মানে আমি কক্সবাজার গিয়েছি। তো এটাকে যদি আমি প্রশ্ন করি তাহলে এটা হবে যে হ্যাভ ইউ বিন, তুমি কি গিয়েছো? তাহলে মানে হ্যাভ ইউ বিন টু কক্সবাজার, মানে এটা এরকম হবে, ঠিক আছে? তো মানে এটা হচ্ছে হ্যাভ ইউ বিন মানে তুমি গিয়েছো, তো ওডলি তারপর এটা স্পেলিং বলছে AUDLY, তো এই জন্য এটা ওডলি হয়েছে আনসার। আর এখন হচ্ছে কোনো কিছুটা টপে বলবে। ওকে, আমরা এটাও স্টার্ট করি, দেখি কি বলে। Don't tend to pay much attention to that kind of thing. So, where is it exactly? It's in that hotel near Baxter Bridge, on the top floor. Oh, the view. তো বলছে যে একটা হোটেলে, মানে ব্যাক্সটা ব্রিজ এবং টপ ফ্লোরে। তো টপ ফ্লোর তো আমরা জানি এখানে অলরেডি টপ ফ্লোর আছে, আর যেহেতু এটা ব্রিজ, অনেকে কনফিউজ, বললো টপ ফ্লোর বলছে, আবার ব্রিজ বলছে, আবার হচ্ছে হোটেলও বলছে, আনসার কোনটা? ঠিক আছে, কনফিউশন। তো কনফিউশন দূর করতে হলে যেহেতু এটা বলছে যে মানে ব্যাক টু দ্য ব্রিজ, তো দ্যাটস মিন হচ্ছে ব্রিজ আনসার হবে না, তো এখানে হচ্ছে ফ্লোর আর মানে হচ্ছে হোটেল, তো কোনটা হবে? তো এখানে অলরেডি বলছে যে টপ এ, তো তার মানে হচ্ছে যে অ্যাড বলছে, এটা জায়গার নাম হবে, মানে এটা ফ্লোরের নাম না, ঠিক আছে? তো মানে কিসের মানে ফ্লোরটা যে টপ ফ্লোর, এটা কিসের ফ্লোর? মানে হোটেলের, তা আনসার হচ্ছে হোটেল। মানে আমি বলছি যে মানে কোনো একটা জায়গাতে অবস্থান, তো হোটেলে অবস্থান, যে এট এট দ্য টপ অফ এ হোটেল, মানে মানে হোটেলের উপরে, ঠিক আছে? অথবা এটাকে আমরা এইভাবে যদি পড়ি যে এট দ্য টপ ফ্লোর অফ এ হোটেল, তো মানে একটা হোটেলের টপ ফ্লোরে, তো এখন মিলছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ফেমাস শেফ, তো এখানে প্লুরাল একটা কিছু হবে, ফেমাস শেফের কোনো কিছু একটা খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা অন করি। A beautiful old building on Bow Street. Why? You must have heard of it. There's been a lot about it in the press. I don't tend to pay much attention to that kind of thing. So, where is it exactly? It's in that hotel near Baxter Lane, but she was a judge on that TV cookery show recently. And she's written a couple of cookery books. Oh, Angela Frayne. That's the one. Anyway, it's had excellent reviews from all the newspapers. That would be a memorable আচ্ছা, তো মানে এখানে শেফের নাম বলছে যে অ্যাঞ্জেলা ফ্রেইন, তো আমরা এটাকে আবার একটু শুনি। I can't think of the chef's name, but she was a judge on the floor. Oh, the views would be incredible from up there. Yeah, I'd love to go. I can't think of the chef's name, but she was a judge on that TV cookery show recently. And she's written a couple of cookery books. Oh, মানে তাকে নিয়ে মানে সে কুকারি বুকস লিখছে, এবং সে মানে একটা যে মানে একটা ভিডিওতে তাকে, মানে সে ফেমাস আর কি অলরেডি। তো এখন হচ্ছে যে তার নামটা বলবে যে অ্যাঞ্জেলা ফ্রেইন, তো অ্যাঞ্জেলা ফ্রেইনের কি ভালো এটা আমরা খেয়াল করবো, প্লুরাল মানে এস বা ইএস যুক্ত যেটা বলবে এটাই আনসার। Angela Frayne. That's the one. Anyway, it's had excellent reviews from all the newspapers. That would be a memorable. তো বলছে যে এক্সিলেন্ট, মানে বলছে যে এক্সিলেন্ট রিভিউস, তো দ্যাটস মিন হচ্ছে যে অল দ্য রিভিউস আর ভেরি গুড। এখন আমরা যদি বলি অল দ্য নিউজ পেপার আর ভেরি গুড, এখানে তো নিউজ পেপার সম্পর্কে বলছে না, বলছেন মানে অল দ্য মানে রিভিউস মানে ভালো, এটা হচ্ছে মানে নিউজ পেপারে, তো দ্যাটস মিন হচ্ছে এটা আনসার হবে রিভিউস। আমি বলছিলাম যেটা আনসার হবে কি প্লুরাল, তাহলে অল দ্য রিভিউস আর ভেরি গুড, ঠিক আছে? এখন এটা আমরা দেখি। memorable place for a celebration. Definitely. Obviously, it's worth going there just for the view, but the food is supposed to be really special. She only likes cooking with local products, doesn't she? Yes, everything at the restaurant has to be sourced মানে এখানে বলছে যে লোকাল প্রোডাক্টস, তাই আমি বলছিলাম ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে প্রোডাক্টস অথবা এলিমেন্টস, তো এখানে ইনগ্রেডিয়েন্টস আছে, ওরা বলছে প্রোডাক্টস, তো অনলি ইউজেস লোকালস, মানে তারা স্থানীয় যে প্রোডাক্টস গুলো আছে এগুলো ব্যবহার করে। তো আমি এটাকে একটু শুনে আপনাদের। is supposed to be really special. She only likes cooking with local products, doesn't she? Yes, আচ্ছা, লোকাল প্রোডাক্টস ইউজ করে, ঠিক আছে? তো এটা সেট লাঞ্চের কস্টটা কত বলে এটা আমরা দেখি, লাঞ্চের সময় যেটা বলে এটাই। everything at the restaurant has to be sourced within a short distance
and absolutely nothing flown in from abroad. I imagine it's really expensive, though. Well, you could go for the set lunch. That's quite reasonable for a top-class restaurant. £30 a head. In the evening, I think it'd be more like 50. বলছে যে 30 পাউন্ড হচ্ছে পার হেড, মানে প্রতিজনের 30 পাউন্ড করে লাগবে সেট লাঞ্চ, ইভিনিং এ 50 পাউন্ড। তো আমাদের দরকার হচ্ছে লাঞ্চের টাকা কত, ঠিক আছে, লাঞ্চে কত পাউন্ড লাগবে, বাট হচ্ছে আমাদের দরকার নেই ইভিনিং এ কত লাগবে, ঠিক আছে। তো আমরা 30 পাউন্ড পার হেড এটা বলছে না, লিখে বলছে। এখন পোর্শনটা কি, কতটুকু, এটা আমরা এটা জাস্ট শুনবো আর লিখবো। Pounds. At least that, I should think. But I'm sure everyone would enjoy it. It's not the kind of place you leave feeling hungry, though, is it? With tiny portions. No, the reviews I've read didn't mention that. I imagine they'd be average. Well, that's all great. Thanks so much. আচ্ছা, এটা বলছে যে ও কি বলতেছে, মানে টাইনি পোর্শন নাকি, তো সে বলতেছে যে মানে রিভিউস এর মধ্যে ডিড নট মেনশন, মানে ডিড নট মেনশন, এটা মানে ডিডন্ট মেনশন, মানে এটা কোনো মেনশন করা নেই, বাট সে ইমাজিন করতেছে এটা হবে যে এভারেজ পোর্শন। তো আমি লিখলাম যে এভারেজ, ঠিক আছে। তো এভারেজ পোর্শন, তো এভারেজ সাইজ আর কি এটা। আচ্ছা, যাই হোক, তা আমাদের এটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন দেখেন আমরা একটু কথা বলি এটাকে, মানে আমি কিছু টিপস দিই লিসেনিং এ কিভাবে ভালো করবেন। তো এটা হচ্ছে এইভাবে যে আমরা হচ্ছে লিসেনিং পার্ট ওয়ানে যখন 8টা 9টা হয় বা 5টা 6টা হয়, 4টা 5টা হয়, তখন আমরা কি করি, ম্যাপে চলে যাই বা অল পার্ট করে ফেলি, করে একটা মানে মক দিয়ে দিই। তখন দেখা গেছে আমাদের 15টা 20টা হয়, মানে 7 8 আসতেছে না কেন? কারণ হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি করেন না, আপনি পার্ট ওয়ান ইন্ডিভিজুয়ালি করেন, পার্ট টু ইন্ডিভিজুয়ালি করেন, মানে এটা যখন ইমপ্রুভ হবে, পার্ট ওয়ানে 10-এ 10 হচ্ছে, তখন আপনি পার্ট টুতে যান, ঠিক আছে, এটা করেন। তো মানে এইভাবে প্রত্যেকটাতে 10-এ 10 করে কনফার্ম করেন হয়তো, মানে তবে একটা মাথায় রাখতে হবে যে পার্ট ওয়ান আর পার্ট ফোর সেম, মানে হচ্ছে কম্পারেটিভলি ইজি। তো এটা 20টা থেকে 20টা কনফার্ম করেন, আর বাকি দুই পার্টের থেকে 2-3টা ছাড়লেও আপনার 8.5 থাকবে, 8 থাকবে অথবা 7 থাকবে। যদি আপনি, আমাদের 7-এর দরকার, মানে 7-এর জন্য দরকার হচ্ছে মানে 30টা, মানে 30টা হইলে, মানে আপনি 10টাও ভুল করেন তাহলে 30 পাবেন, ঠিক আছে। তো এই জন্য মানে পার্ট ওয়ান এবং পার্ট ফোর একদম কনফার্ম কোনো ভুল করবেন না। আর হচ্ছে পার্ট টু থ্রিতে মানে ডে বাই ডে ইমপ্রুভ করেন, তবে ইন্ডিভিজুয়ালি করবেন। আর সেকেন্ড, মানে সেকেন্ড এন্ড ফাইনাল, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এটা হচ্ছে যে অনেকে আছে যে ভুল হইলো কেন, এটা মানে কেমব্রিজের পেছন দিয়ে থাকে, অথবা এখানেও যখন আমরা আনসার সাবমিট করি আমাদের অডিও স্ক্রিপ্ট আসে, মানে কম্পিউটার বেসড। আর হচ্ছে অফলাইনে যদি কেউ করে তখন কেমব্রিজ এর পেছনে অডিও স্ক্রিপ্ট থাকে। তো তারা কি করে যে কেন ভুল হইলো, তারা অডিও স্ক্রিপ্ট পড়ে। তো অডিও স্ক্রিপ্ট পড়া টোটালি মানে একটা ভুল কনসেপ্ট, মানে এটা পড়া যাবে না। এটা না পড়ে আপনি আনসার যেটা হয়েছে এটা মানে লিখেন যে আমার আনসার এটা হয়েছে, আর যেটা হয় নাই এটা সঠিক আনসারটা লিখেন, লিখার পরে আপনি আবার এটাকে শুনেন, ঠিক আছে। মানে ইউ হ্যাভ টু ফোকাস কোয়ালিটি নট কোয়ান্টিটি। আপনি দুইটা টেস্ট করলেন, কোনোটাই ভালো করে বুঝলেন না, তো লাভ নাই। তো আপনি জাস্ট একটা করেন কিন্তু ভালো করে করেন। তো এটাকে আবার শুনে শুনে ইমপ্রুভ করেন যে আমার আনসারটা কেন আমি ধরতে পারলাম না, তখন আপনার লিসেনিং ইমপ্রুভ হবে, ঠিক আছে। আচ্ছা, তো ভিডিও দেখেছেন, আহ আশা করি বুঝছেন। যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে ওরাও লিসেনিং মডিউল ইমপ্রুভ করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।